ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের বাংলা গল্পাংশ থেকে কোন প্রশ্নগুলি আত্মস্থ করলে তোমাদের পরীক্ষাতে জানা আসবে সেই প্রশ্নগুলি আজ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। তো দেখো বন্ধুরা, তোমাদের গল্পাংশ রয়েছে দুটি, একটি রয়েছে ছুটি গল্প এবং আরেকটি রয়েছে তেলেনা পোতা আবিষ্কার গল্প। এইবারে বলি, তোমরা যে কোনো একটি গল্পাংশ ভালো করে পড়বে, কারণ এই দুটি গল্পাংশ থেকে তোমাদের একটি করে প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমে আসি ছুটি গল্প থেকে। এই ছুটি গল্প থেকে কোন প্রশ্নগুলি আত্মস্থ করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, ফটিক মামার বাড়িতে গিয়ে যে দুরবস্থায় পড়েছিল তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ফটিকের চরিত্র চিত্রণ করো। তৃতীয় প্রশ্ন, ছুটি গল্পে বালক দলের খেলার দৃশ্যটি বর্ণনা করো। চতুর্থ প্রশ্ন, ফটিকের মামির চরিত্রটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি অথবা দিয়ে বলতে পারে ফটিকের উপর তার মামি যে ব্যবহার করেছিল তা আলোচনা করো। এবং পঞ্চম প্রশ্ন, ছুটি গল্পের সার্থকতা ছোট গল্প হিসাবে আলোচনা করো। এই প্রশ্নগুলি আত্মস্থ করা হয়ে গেলে তোমাদের পাঠ্য বই থেকে লাইন তুলে কিছু প্রশ্ন দিতে পারে, সেই প্রশ্নগুলি একটু তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এখানে কে কার সম্পর্কে এ কথা বলেছে? বক্তার এই আকুলতার কারণ কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন, কার কথা বলা হয়েছে? তার ক্ষুণ্ণ হওয়ার কারণ কি তা লেখো। তৃতীয় প্রশ্ন, পৃথিবীতে এমন বালাই আর নাই, এখানে কার সম্পর্কে এ কথা বলা হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। এবং চতুর্থ প্রশ্ন, স্কুলে এত বড় নির্বোধ অমনোযোগী বালক আর ছিল না, বালকের সম্পর্কে এমন মন্তব্যের কারণ কি? তো বন্ধুরা, ছুটি গল্প থেকে এই প্রশ্নগুলি অভ্যাস করলে অবশ্যই তোমাদের পরীক্ষাতে জানা আসবেই আসবে। এইবারে আসছি তেলেনা পোতা আবিষ্কার গল্প। এই তেলেনা পোতা আবিষ্কার গল্প থেকে যে সমস্ত প্রশ্নগুলি অভ্যাস করবে সেই সমস্ত প্রশ্নগুলি দেখে নাও। প্রশ্নগুলি বলার পূর্বে বলে রাখি বন্ধুরা, এই সিলেবাসটি তোমাদের পুরনো সিলেবাসে ছিল, তাই বিগত সালের যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষাতে এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলি আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। আশা করি এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে আসবেই আসবে। এখান থেকে প্রথম প্রশ্ন, কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন, মনে হবে তেলেনা পোতা বলে কোথাও কিছু সত্যি নেই, এ কথা কার কেন মনে হবে? এমন মনে হওয়ার কারণ কি? তৃতীয় প্রশ্ন, আপনার আসল উদ্দেশ্য? আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না, আসল উদ্দেশ্যটি কি ছিল? সে উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন? চতুর্থ প্রশ্ন, তেলেনা পোতা যাওয়ার কারণ কি? একে লেখক আবিষ্কার বলেছেন কেন? পঞ্চম প্রশ্ন, তেলেনা পোতা আবিষ্কার গল্প অবলম্বনে এই গল্পের গল্পকথকের চরিত্র বিশ্লেষণ করো। ষষ্ঠ প্রশ্ন, যামিনীর চরিত্র আলোচনা করো। এবং সপ্তম প্রশ্ন, নায়ক ও তার দুই সঙ্গীর গরুর গাড়িতে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। এই কয়েকটি প্রশ্ন যদি তোমরা আত্মস্থ করো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষাতে জানা আসবেই আসবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।